নমস্কার, এসে গেছি আজকে আবার খাবার দাবার নিয়ে। আগের দিন ঝালে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, পরের দিন সকালবেলা আমার পেছন দিয়ে মাথা দিয়ে সব জায়গা দিয়ে একেবারে ধোয়া বেরিয়ে গেছে। তো আজকে ঠিক করেছি যে অনেক ঝাল হয়ে গেছে, আজকে আবার একটুখানি মিষ্টি খাওয়া যাক। তো বুঝতেই পারছেন, একদম মিষ্টির ভান্ডার নিয়ে বসে পড়েছি। আজকে আমি আনিছি, আচ্ছা এটার একটা মজা দেখাই। এইখান থেকে আমি আজকে আনিয়েছি। আপনারা যদি দেখতে চান তাহলে দেখুন, এখানে লেখা আছে একদম ওপরে বিসি। বিসি মানে আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু নয় অ্যাকচুয়ালি। এখানে বিসির মানে হচ্ছে ভিকারাম চন্দ্রমাল। এবং ইন্টারেস্টিং, তার নিচে লেখা আছে বড় বড় করে রাজুজি। রাজুজিটাই সব এই প্যাকেটে সব থেকে বড় করে লেখা আছে। ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে ভিকারাম চন্দ্রমালের আরো একটা দোকান আছে, কিন্তু সেখানে রাজুজি নেই আর কি। রাজুজি এই একটা জায়গাতেই আছে। তো আজকে রাজুজির মিষ্টি ফিষ্টি খাবো, মানে ভিকারাম চন্দ্রমাল রাজুজির মিষ্টি ফিষ্টি খাবো। তো দেখা যাক সেটা কেমন হয়। শুরু করার আগে আপনাদের দেখিয়ে দিই যে আজকে আমি কি কি এনেছি। এই যে আমিত্তি বুঝতে পারছেন, তার নিচে আছে জিলেপি, এটা হচ্ছে দিলখুশা, এটা হচ্ছে মতিপাক, আর তার সাথে এটা হচ্ছে মালপোয়া, এটা হচ্ছে ক্ষীর দেওয়া মালপোয়া। এখানে আছে কেশর চমচম, মালাই চমচম, এটা হচ্ছে ফ্রুট চমচম, এবং এই দুটো চকলেটের কিছু একটা দিয়েছে, আমি নাম জানি না, আশা করি খেতে ভালো হবে। তার সাথে হচ্ছে এইখানে চারটে চন্দ্রকলা আর মাঝখানে একটা লাড্ডু। এখানে আছে কেসারিয়া পেড়া, চারখানা বরফি, এই দুটো হচ্ছে ঘি লাড্ডু, আর এটা হচ্ছে কানপুরের লাড্ডু। তো এই হচ্ছে আজকে আমার পুরো আইটেম, দেখে নিলেন। এবার তাহলে শুরু করা যাক আজকের খাওয়া দাওয়া। প্রথমেই আমি শুরু করব চন্দ্রকলা দিয়ে। টেস্ট আছে, তবে আমার কেন জানি মনে হলো ভেতরে পুর একটু কম। পুর যদি আর একটু বেশি হতো তাহলে আরো ভালো হতো। কেসারিয়া পেড়া, এটা খেতে খুব সুন্দর। এটা হচ্ছে মালপোয়া, ভেতরে এই যে ক্ষীর দেওয়া দেখতেই পাচ্ছেন। আলটিমেট, আলটিমেট। ওকে, সো এবার বরফি। আমুচিটাও খুব সুন্দর, মুচমুচে, খুব টেস্টি। দুটো বাদাম বরফি আনিয়েছিলাম আর দুটো কাজু বরফি আনিয়েছিলাম। কাজু বরফিটা বেশি ভালো খেতে বাদাম বরফির থেকে। বাদাম বরফিগুলো একটুখানি মোটা বেশি, কিন্তু কাজু বরফি বেশি ভালো খেতে।
এবার চমচম ট্রাই করা যাক। অসাধারণ খেতে। এটা হচ্ছে কানপুরের লাড্ডু। সুন্দর সুন্দর একটা ফ্লেভার আছে, দারুণ। জিলাপি, কেসারিয়া জিলাপি সব ভেঙে গেল তুলতে গিয়ে। খুব সুন্দর একটা টেস্ট। নাম জানি না এটা, তবে আশা করি খেতে ভালোই হবে। কড়া মিষ্টি, পুরোটাই একদম চকলেট দিয়ে একদম পুরো। নাও মতি পাক। নর্মাল, আহামরি কিছু না, তবে ঠিক আছে, ঠিকঠাক খেতে। হালকা মিষ্টি। কেশর চমচমটা খেতে সত্যিই খুব ভালো, খুব সুন্দর খেতে, হালকা মিষ্টির মধ্যে। এত মিষ্টি খেয়ে তো আমি মানে বিশাল ঘুমোতে চলেছি। প্রচুর মিষ্টি খেলে আমার প্রচুর ঘুম পায়, প্রচুর ঘুম পায়। এটা হচ্ছে ঘি লাড্ডু। সুন্দর খেতে। ক্ষীর মালপোয়াতে ওরা একটা মালপোয়াকে কেটে মাঝখানে ক্ষীর ঢুকিয়ে বেশ সুন্দর একটা করেছে, খেতে খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে।
এটা হচ্ছে ফ্রুট চমচম, উপরে ফ্রুট দেওয়া আছে। দেখি মনে হচ্ছে খুব টেস্টি হবে। পেঁপে, বেদানা এসব দেওয়া আছে, কিন্তু যতটা টেস্টি হবে ভেবেছিলাম ততটা ঠিক টেস্টি নয়। ফলের জন্য একটা তিতকুট ভাব আছে, বুঝতে পারছি না সেটা কিসের জন্য, বাট একটা তিতকুট ভাব আছে। এই পেঁপেটা যত সম্ভবত তিতকুট একটু। জিলিপিগুলো পুরো ঘিয়ে ভাজা, ঘিয়ের গন্ধ একদম মম করছে, আমার সারা ঘরে মিষ্টি ঘিয়ের গন্ধ একদম মম করছে, ভরে গেছে সারা ঘর একেবারে। দিলখুশার মতি পাক আগে শেষ করি। ঘিয়ের লাড্ডু থেকে আমার কানপুরের লাড্ডু বেশি ভালো লাগলো। এই চন্দ্রকোনা আমার খেতে একদম ইচ্ছা করছে না। তার একটা মেন রিজন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এত কম পুর দিয়েছে, মানে কি বলবো, আর প্রচন্ড ড্রাই, প্রচন্ড ড্রাই। আমি এটা খেতে পারবো না, সরি। ভালো খাবার না হলে আমার দ্বারা সম্ভব না। একটু কিছুটা ভালো হতে হয়, নাহলে মানে প্রচন্ডই ড্রাই এবং মশলা এত কম, আমার একদমই ভালো লাগেনি। কত হয়ে গেছে সব? শুধু এই তিনখানা শুকনো বোম। আগে একটা বলেছিলাম তেল বোম, আর এইটা হচ্ছে ড্রাই বোম। এই ড্রাই বোম খেতে পারিনি তিনখানা, বাদ বাকি সব সাল্টে দিয়েছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকুন বাওয়াল এক্সপ্রেস।